সবাই আলুর দামটা দিয়ে চিৎকার করছে, বেগুন যে 100 টাকা কিলো, ঢেঁড়স যে 50 টাকা কিলো, এবং প্রত্যেকটা সবজিরই দাম বেশি। তাতে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। ইলিশ মাছ 2200 টাকা 2500 টাকা খাচ্ছেন, তাতে কোনো অসুবিধা নেই। যে কোনো জিনিসে সরকার হাত দিলে দামই বাড়ে, বুঝলেন? হ্যাঁ, দাম বাড়ে। এটা রেকর্ড আছে, এটা রেকর্ড আছে। যদি একটু বলেন বিস্তারিত। আপনি যেই বছর সরকার বাবদের আলু কিনেছিল, সেই বছর আলু তো আমার 30 টাকা 37 টাকা পর্যন্ত হয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপা ইউনিটে। চলুন এখন এখানকার আলু চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর দাম, এখানে আলুর নিকাশি কেমন হচ্ছে, তথা আজকের আলুর বাজারের সার্বিক পরিস্থিতি ঠিক কি আছে। দর্শক বন্ধু, আলুর সব খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। হরে কৃষ্ণ অভিজিৎ দা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শুক্রবার আজকে মা সন্তোষী মায়ের পুজোর দিন, তো আজকে শুক্রবার দেখতে পাচ্ছি এখানে তো আপনাদের মহালক্ষ্মী কোল্ড স্টোরে তো আলু ঢালাই বাছাই চলছে। সবার প্রথমে জানান যে মার্কেট কি আজকে আপের দিকে না ডাউনের দিকে আছে? জ্যোতি আলু মার্কেট মোটামুটি সেম থাকবে, খুব আপও হবে না, খুব ডাউনও হবে না আজকে। কালকে যা ছিল আজকেও তাই একই মার্কেট, একই মার্কেট, যদিও আমাদের মার্কেটটা সন্ধ্যাবেলা হয়। আচ্ছা, হ্যাঁ, তবুও আমরা মোটামুটি একটা যে গেস করি যে এরকম হতে পারে বলে আমরা মনে করি। আচ্ছা, তো জ্যোতি আলুর 50 কেজির আজকে কি দাম আছে যদি একটু বলেন? ডালা বা গড়? না, ডালা আমাদের এখানে খুব কম কাজ হয়। আচ্ছা, তো যেটা রয়েছে এখন বর্তমানে আজকে যেটা সবই আজকে গড় আলু হচ্ছে আমাদের এখানে, সব জ্যোতি আলু, অন্য কোনো আলু আজকে নেই আমাদের। আর ব্যাপারটা হচ্ছে আজকের দামটা মোটামুটি 1175 থেকে 80 টাকার মধ্যে হবে প্যাকেট। হ্যাঁ, প্যাকেট 50 কেজি 50 কিলো। আচ্ছা, জ্যোতি ছাড়া এমনি অন্য পোকরাজ কেবাইস কিছু এখানে না, এখানে আজকের দিনে অন্তত নেই কিছু। আচ্ছা, মার্কেট মোটামুটি কাল যা ছিল আজকেও সেরকমই আন্দাজ করছি, এরকম হতে পারে, তাই রয়েছে। হ্যাঁ, তো বাজারটা এত থমথমে হয়ে গেল কেন হঠাৎ? বাজারটা ভালো, এতে দুটো তিনটে জিনিস কাজ করছে। তাহলে প্রথম এই যে গভর্নমেন্টের একটা চাপ আসছে, বিভিন্ন জেলায় কৃষি কর্মাধ্যক্ষ নিয়ে সব মিটিং ফিটিং করছে, এই জন্য প্রত্যেকে একটা আতঙ্কের মধ্যে রয়েছে। আমরাও বন্ড কিনতে ভয় করছি, কেননা এরকম করার পর যদি সেরকম ভাবে চাপ সৃষ্টি হয় তখন যদি আমাদের লস হয়, সেই জন্য আমরা একটু চাপের মধ্যে আছি। আচ্ছা, এই যে আলুর দামটা যে রেশিওতে বাড়ছিল, আরেকটু কি বৃদ্ধি পাওয়া উচিত ছিল? দেখুন, বৃদ্ধি পাওয়া তো উচিত ছিল। যারা মনে করুন দুবার ধরে বৃষ্টি হওয়ার পর চাষ করেছিল, তাদের খরচাটা প্রায় নিয়ার অ্যাবাউট চলে গেছে 40 থেকে 45 হাজার টাকা বিঘাতে, পার বিঘাতে। তাহলে পরে সেই অনুসারে আলুর দামটা কত হওয়া উচিত, আমার মনে হয় এই হিসাবটা একটু পরিষ্কার করা দরকার আছে। সেটা না জেনেই কিন্তু সবাই আলুর দামটা দিয়ে চিৎকার করছে, বেগুন যে 100 টাকা কিলো, ঢেঁড়স যে 50 টাকা কিলো, এবং প্রত্যেকটা সবজিরই দাম বেশি। তাতে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। ইলিশ মাছ 2200 টাকা 2500 টাকা খাচ্ছেন, তাতে কোনো অসুবিধা নেই। আলুর দাম 2 টাকা বেড়ে গেলে তাদের বিরাট রেড়ে করে উঠবে একদম পুরো। এটাই হচ্ছে ব্যাপার আর কি। আগামী সপ্তাহে কি বাজারটা একটু আপের দিকে যেতে পারে না আরো ডাউনের দিকে যাবে? এখন এটা বলা খুব মুশকিল ব্যাপার, মুশকিল কেননা একটাই কারণে বলছি, যে আলু যা পরিস্থিতি আছে হিসাব মতো আলুতে লাভ তো সেরকম দেখতে পাচ্ছি না। কেননা আমরা যে 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করেছি বা 1,60,000 টাকা ইনভেস্ট করেছি, সেটা 4 মাসের ইন্টারেস্টটা কত সেটা ধরলে পরে আমরা 10 সামান্য কিন্তু হয়তো গাড়িতে মানে 200 প্যাকেট আমরা হয়তো 1,500 টাকা পাচ্ছি, তাতে আমাদের কি প্রফিট হচ্ছে? আর সবাই কিন্তু একই কথাই বলছে, আলুর দাম বেড়ে গেছে, আলুর দাম বেড়ে গেছে। আরে বিভিন্ন সবজিগুলো একটু খেয়াল করুন কমসে কম। আচ্ছা, আপনার মোকামে কি কোনোদিনই পোকরাজ বা কেবাইস আলু পাওয়া যেত না? হ্যাঁ, না যেত কম, এখনো আছে, কিছু কম বেশি করে আছে। সেগুলো এখন নিকাশি পোকরাজ এবছর নেই, কেননা বেশিরভাগ ফুটে গিয়ে চলে গেছে। কেবাইসটা কিছু কিছু আছে আমাদের এখানে। 3টে স্টোর না আপনাদের এখানে? আমাদের এখানে 3টে স্টোর। যেটা এখন সাক্ষাৎকার নিচ্ছেন, এটা হচ্ছে মহালক্ষ্মী কোল্ড স্টোরেজ, আর হচ্ছে গৌরাঙ্গ কোল্ড স্টোরেজ, আর সীমা এডিবিল প্রাইভেট লিমিটেড। 3টের মোটামুটি কোনটাই ক্যাপাসিটি কত আর এবছর কেমন লোড হয়েছে? ক্যাপাসিটি টোটাল ক্যাপাসিটি আমি বলে দিচ্ছি। আচ্ছা, 8,32,000 প্যাকেট লোড হয়েছে। আচ্ছা, আর ক্যাপাসিটি মোটামুটি? ক্যাপাসিটি তো অনেক, সেই হিসাব করলে পরে মাথা খারাপ হয়ে যাবে। যদি বলেন প্রায় 14 মতো। 14 লাখ, মানে এত কম লোড হয়েছে? হ্যাঁ, এত কম লোড হয়েছে। আর মোটামুটি আজ অব্দি নিকাশি কেমন আছে 3টে স্টোর? আজ অব্দি নিকাশি মোটামুটি এটা আনুমানিক ভাবে বলছি, কারণ এখনো তো 2-3 দিন বাকি আছে যে কতটা নামতে। মোটামুটি আমাদের 2,15,000 থেকে 18,000 মধ্যে আছে। নিকাশি খুব ভালো থেকে 18। হ্যাঁ, নিকাশি তুলনামূলক ভালো, তুলনামূলক খুবই ভালো, গত বছরের তুলনায় বা অন্যান্য বছরের ট্র্যাক রেকর্ডের থেকে অনেক বেশি। আর আপনার মেদিনীপুর জেলার নিকাশি? মেদিনীপুর জেলার নিকাশি তো আমাদের গত বছর, তো গত মাসে দেখেছেন হিসাব তো খুবই ভালো, আমাদের 15+ ছিল। আর এই মাসে কত হবে? 30 হয়ে যাবে? এই মাসে 30 না হলেও অন্তত 27-28 হবে। বাহ, মানে নিকাশি ভালো। হ্যাঁ, নিকাশি খুবই ভালো। তাও তো দেখা যায় মেদিনীপুর তো শেষের দিকে গিয়ে এসে কমলার মতো থমকিয়া। আরে বাবা, এটা তো আমাদের, এটা মেদিনীপুরের ধর্ম। আমরা এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে ঠিক আমরা আশ্বিন মাসের পর থেকে আমরা কিন্তু ব্যাকে চলে আসবো, অন্য লোক বেরিয়ে চলে যাবে। এটাই আমাদের হয় মেদিনীপুরে। আচ্ছা, নমস্কার দাদা, নামটা যদি বলেন? সঞ্জীব ভূঁইয়া।
সঞ্জীব ভূঁইয়া। একটু জোরে বলবেন। হ্যাঁ, সঞ্জীব ভূঁইয়া। আচ্ছা, তো মোটামুটি ব্যবসায়ী না চাষী? চাষি, ব্যবসায়ী, তো সবকিছু অ্যাজ এ করা। চাষী হিসাবে আপনি এই যে ধরুন বিগত কয়েকদিন আলুর দামটা যে বাড়ছিল, একটু খুশি তো ছিলেন নাকি? খুশি, আনন্দে, মজাই সবে দেই। তো ছিলেন, হ্যাঁ। তো হঠাৎ করে যে দামটা একটু কমে যাচ্ছে, এর কারণে জন্য কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে, আর কি করবো, আশা তো করছি আরো বাড়বে, দেখা যাক। আশা করছেন আরো বাড়বে, কিন্তু ওই যে মানে যতই কি বলে না জানে যে অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, মানে ঝড় তো বাধা দিচ্ছে, ঝড় তো বাধা অতিবার দিবেই। তো বাড়তে দিচ্ছে না। ঝড় তো আসবেই, যেমন ঝড় তো সরকার মাথায় নিয়ে বাহাদুর এগিয়ে তো যাবো। আলুর দামটাকে বেঁধে দেওয়ার চেষ্টা করছেন, এটা নিয়ে কি বলবেন? না, সরকার তো অনেক কিছু চিন্তা ভাবনা করছে, কিন্তু সরকার তো এই যে আমাদের অভিজিৎ বাবু যে বললেন যে এখন বাজারে গেলে দেখা যাচ্ছে সব 250 দাম বলছে। হ্যাঁ, 225 টাকা, হ্যাঁ, মানে কেজিতে দাম বলছে না, কিন্তু আলুটা 2 টাকা বেড়ে গেলেই খুব গায়ে লেগে যাচ্ছে সরকার বাবুদের। আচ্ছা, এখানকার আলুটা এখন কোথায় কোথায় গিয়ে বিক্রি হচ্ছে দেখতে বলেন? বেশিরভাগ উড়িষ্যা। আর তাছাড়া উড়িষ্যা, ডালায় আমাদের কম কাজ হয়, গড় কাজ বেশি। কলকাতা ডালা হয় না? না, কলকাতা ডালা আমাদের এখানে হয় না। সিঙ্গুর এখান থেকে সিঙ্গুর না, না, সিঙ্গুরে না, যে- না, না। ওইটা ওইটা এখানে হয় আমাদের না। পূর্ব মেদিনীপুর কাঁথি মার্কেট অল্প যায়, আচ্ছা, বেশিরভাগ উড়িষ্যা। মানে দীঘার হোটেলে যে রান্না ফান্না হয় সেটা কি এখান থেকে আলু গিয়ে যায়? এখান থেকেও যায়। এখান থেকে আলু গিয়ে মূলত যায়। হ্যাঁ। তো আপনি মোটামুটি আশাবাদী যে এবছর আলু বাজারটা একটু ভালো জায়গাতে বাড়বে, থাকবে বাড়বে, নাকি? বাড়বে। মানে ধুম করে পড়ে যাবে না, 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 সেই জায়গাটা এবছর নেই। না, না, না। দাদা নমস্কার, দাদা নমস্কার, নামটা যদি বলেন? নাম গোপাল মন্ডল। একটু জোরে বলবেন। গোপাল দা? গোপাল মন্ডল। হ্যাঁ, গোপাল দা। গোপাল মন্ডল তো হ্যাঁ। আগে, তারপর তো দাদা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি এখন যা পরিস্থিতি রয়েছে তাতে কি করলে মনে হয় যে আলুর দামটা একটা সঠিক জায়গায় থাকবে? সরকার যদি চাপটা না দেয় তাহলে মনে হয় যে দামটা বাড়বে। আমি কালকের প্রতিবেদনে বলেছিলাম 40 টাকা 45 টাকা কেজিও হতে পারতো আলুর দামটা। কি বলবেন সেটা যে নিয়ে? কোনো জিনিসে সরকার হাত দিলে দামই বাড়ে, বুঝলেন? দাম সরকার বাড়ে? যখন- হ্যাঁ, দাম বাড়ে, এটা রেকর্ড আছে? এটা রেকর্ড আছে। যদি একটু বলেন বিস্তারিত। আপনি যেই বছর সরকার বাবুদের আলু কিনেছিল সেই বছর আলু তো আমার 30 টাকা 37 টাকা পর্যন্ত হয়েছে। কোন বছর? এটা হয়েছিল 14 সালে মনে হয়। ও, মানে 14 সালে আলুর দাম ব্যাপক বেড়ে গেছিল। ব্যাপক 37 টাকা 38 টাকা। সে বছর কি সরকার আলু কিনেছিল? সেই বছরই সরকার আলু মানে এই যে নিয়ে- এবছর আপনি বলছেন যে হ্যাঁ, মানে এই বছর যে বলছেন যে এই যে এত যে সরকার চাপটা দিচ্ছে, যে কোনো জিনিসে হাত দিলে একটু ঊর্ধ্বমুখী হবে। এটা মানে সবাই মানে মানুষ চাষি থেকে আরম্ভ করে ব্যবসা থেকে একটু গরম হয়ে যায় যে সরকার হাত দিচ্ছে মানে যে কোনো সবসময় দাম বাড়তে পারে। এটা একবার হবেই, এটা হতেই পারে। কেউ না কটাক্ষ করে লিখছে, বুঝলেন, ভিডিওর নিচে আমরা তো দেখতে পাই, কেউ বলছে যে এই পেট্রোল ডিজেলের দাম এত বেড়ে যাচ্ছে, যে এদিকে কোনো সরকার জিনিসের দেখছে দাম, না। এই তো বাজার গেলাম, যে কোনো জিনিস কিনতে গেলে 250 দাম বলছে। 250 বেগুন কিনলে 30 তো টাকা। দাদা যেটা বললেন। হ্যাঁ, আমি তো এই বাজার থেকে ফিরলাম। আবার কেউ বলছে কমেন্টে নাকি যে সরকার সব জিনিসের দাম, কোন জিনিসের দাম কমাতে যায় না। না, এই আলু মদের দাম 30 এত টাকাটা বেড়ে হয়েছে, যাচ্ছে, এটা তাহলে নিয়ে সেটা নিয়ে সরকার কেন? বাবুদের এখন মাথা ঘামানোর দরকার নেই। আলু সব জিনিসের দাম, আলু 40 টাকা হলে মানে মজা করেই বলছে, বুঝলেন, মানে এটা মজা করেই বলছে, কেউ এটা সবাই মজা করেই বলছে। কমেন্টে লিখছে বলছে যে মদের দাম এত এখনো বেড়ে তো যাচ্ছে, সরকার কেন এখনো কমাচ্ছে? যেসব ব্যবসাদার আলু রেখেছে প্রথম থেকে ধরুন 1,56,60 পর্যন্ত আলু কেনা আছে, হ্যাঁ। সেসব আলুতে কতটুকু লাভ হচ্ছে? যারা লাস্টের দিকে আলু রেখেছে সেগুলো আমাদের রোদে তাপে খুব পচা নষ্ট হয়ে গেছে। সেই আলুগুলি 1,10,000, 15, 20, 30 মধ্যে ঢুকেছে। সে আলুতে আমরা ঢালাই বাজাই করে দেখছি 70 থেকে 85টি আলু হচ্ছে। তাই তো প্রচুর টাকা লস। মানে না দাম থাকলে এবছরও ভিক্ষা করতে হবে। আচ্ছা, এইখানেতে যে আলুর যে আমি দেখছিলাম এগুলো মানে অনেক আলুই দেখছিলাম, মানে একটু অন্যরকম লাগছে না, এগুলো কারণটা কি জানো? ওই সাইডটা এটা আমাদের এবছর তো খুব নামলি চাষ হয়েছে। হ্যাঁ। আলু ঠিক মতো মাটি পায়নি জমিতে। দানাটা এরকম একটা দুটো দেখে তুলুন হ্যাঁ, না, বেছে এক- একটা দুটো রকম বেছে তুলুন। মানে আলু ঠিক সাইজ নেই, কেউ লম্বা হয়ে গেছে, হ্যাঁ, কেউ বেঁড়ো হয়ে গেছে। এইটা যেমন মানে সব হয়েছে না, হয়তো একটা না 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 না, আছে আছে। একটা হয়তো ওরকম আছে, আবার আছে। একটা হয়তো সেই একদম ছোট হ্যাঁ, গুলির মতো এটা আলু। এটা হচ্ছে ওই মাটির জন্য, ওই বৃষ্টির জন্য হয়েছে, টাইম পাইনি। টাইম পাইনি না, যে কারণের জন্য প্রিম্যাচিওর আলু। প্রিম্যাচিওর আলু। হ্যাঁ হ্যাঁ। নাম কি আপনার? আমার নাম সফরউদ্দিন মল্লিক। বাহ, চাষি না ব্যবসায়ী? আমি চাষ করে খাই, চাষি। চাষি। তো আজকে স্টোরে এসেছেন কি জন্য? আলু ঢালাই বাছাই করলেন না কি কেস? মানে আলু ঢাললেন আজকে? দামটা জানতে এসেছি, কটা কি দাম হয়। তো দাম জেনে কি হতাশ হয়ে গেলেন তো নাকি? বিগত দাম জেনে তো হতাশ হয়ে গেলেন? বিগত কদিন তো দামটা ভালো বাড়ছিল। দিন কতক আগে যে দামটা বলছিল তার চেয়েও তো অনেক কম বলছে। অনেকটাই কম। হুম। মোটামুটি কি বুঝছেন তাহলে? এখন আলু বেচবেন না বেচবেন নি? ভাবছি কিছুদিন দেখবো। কিছুদিন দেখবেন। প্রচুর টাকা খরচ, দুবার করে আলু লাগাতে হয়েছে। মোটামুটি এবছর কতটা পরিমাণ জমিতে আলু লাগিয়েছিলেন? আমি 6 বিঘার মতো জমিতে আলু লেগেছিল। 6 বিঘা। মোটামুটি কতটা রেখেছেন আর কতটা বেচে দিয়েছেন? পুরোটাই রেখেছিলাম, ধার দানা করে পুরোটাই রেখেছি, কিন্তু আলুর ফলন তো মার খেয়ে গেছে।
মানে দুবার জল হয়ে চাষটা যাওয়ার কি জন্য দ্বিতীয় দুবার আলু চাষ ছিল? লাগাতে হয়েছে। বলছি চাষটা কি দ্বিতীয় চাষ ছিল? হ্যাঁ, দ্বিতীয়বার আলু লাগাতে হয়েছে। দ্বিতীয় চাষ ছিল, তো দ্বিতীয় চাষের আলু মোটামুটি সবটাই রেখেছিলেন, এখন পর্যন্ত সবটাই এক প্যাকেটও বেচেননি? না, যা ছিল রেখে দিয়েছেন। যা ছিল মাঝখানে তো দামটা তো ভালোই বেড়েছিল, তো 2-4 প্যাকেট তো দিতে হতো। সেই সময় 2-4 প্যাকেট যে বিক্রি করব, সেই সময় যখন দাম বাড়ছে তখন তো 2 দিন দেখি, 4 দিন দেখি, কি হয় না হয় দেখি, দেখতে যেয়ে তো আবার কমে যাচ্ছে। এইদিকের এইখানে যে স্টোর গুলো রয়েছে, এই যে গৌরাঙ্গ বা এই 3টে যে স্টোর রয়েছে, এদিকে কি মানে চাষি এবছর আলুটা বেশি রেখেছে না ব্যবসাদার? আপনি তো একজন চাষি, চাষিদের সাথে কথা বলে কি বুঝছেন? ব্যবসাদার বেশি রেখেছে, ব্যবসাদার মানে চাষি আলুটা তুলনামূলক কম রেখেছে, কম আছে নাকি? কম। তো মোটামুটি এই যে কদিন আগে 1000 টাকা হয়েও আবার হলো না, এরকম একটা ব্যাপার ছিল বন্ডের দাম এক প্যাকেটে। আপনি অ্যাজ এ চাষি হিসেবে ক টাকা বন্ডের দাম চাইছেন যে বেচবেন? 1000 টাকা হয়নি। না হয়নি, আমি হতে হতে কেটে গেল। 1000 টাকা হলে বেচবো, মানে 1000 টাকা ছুঁই হয়েছিল। এদিকে কি 1000 হয়নি? না, মানে গড় আলুর দাম না। হাইয়েস্ট কত উঠেছিল এদিকে? হাইয়েস্ট হচ্ছে আপনার হচ্ছে ওই 1,90,000। হ্যাঁ, 950 টাকা পর্যন্ত, 900 টাকা দাম বলছিল। 950 টাকা অবধি 1000 টাকা হলে দেবো ভাবছিলাম, কিন্তু সে তো আর হলো না। হলো না। চেষ্টা করে দেখুন, হলেও হতে পারে, পাইলেও পাইতে পারে অমূল্য রতন। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার দাদার নামটা যদি বলেন। অনাথ মণ্ডল। পরিচয়? পরিচয়, আমি এখানকার এই স্টোরের একজন কর্মচারী। মানে মহালক্ষ্মী কোল্ড স্টোরেজের এমনি আলু ব্যবসা করা হয় নাকি, বা চাষ টুকিটাকি করি, এখন তো চাষবাসও করি। এই স্টোরে আজকে মোটামুটি ক প্যাকেট আলু ঢালাই বাছাই হয়ে বেরোচ্ছে বাইরের জন্য? আজকে মোটে 600 প্যাকেট আলু ঢালাই বাছাই হয়েছে। বাবা, এত কম কেন গো? এত কম, ওই যে দামটা কমে গেছে তার জন্য। মানে দাম বাড়লেও জ্বালা, দাম কমলেও জ্বালা। দাম বাড়লে আবার লোকে বলবে যে আলুর দাম বাড়বে, সেই জন্য বেড়ে যাচ্ছে, ঢালবো। আবার কমলেও বলছে আলুর দাম ঢালবো না। এরকম বললে কি করে চলবে? আলু তো বেচতে হবে। আলু বেচতে হবে, কিন্তু আলুর যে খরচা, এই খরচা বিগত কয়েক বছর সকলের লস হওয়ার জন্য অনেকটাই রঙিন হয়ে আছে এখানকার চাষি বা ব্যবসাদার। রঙিন হয়ে আছে। আচ্ছা, আপনি তো স্টোর কর্মী, আপনি তো ভালো বলতে পারবেন। ধরুন এই আলুটা এই মানে খারাপ বন্ড হিসাবে মোটামুটি ধরুন 800 টাকা এক প্যাকেটে ঢুকেছে। এবার এটা আজকের দিনে দাঁড়িয়ে ধরুন 800 টাকায় ধরুন বন্ডের দাম, সাপোজ বলছি। তো এই আলুটা মোটামুটি রেডি করতে কত টাকা খরচ হচ্ছে, স্টোর ভাড়া বা সবকিছু নিয়ে? গাড়িতে ওই প্যাকেটে স্টোর ভাড়া বা লেবার টেবার এগুলো সব নিয়ে মোটামুটি এক্সট্রা কত টাকা খরচা? 1150 টাকা খরচা, মানে 250-300 টাকার মতো খরচা হয় নাকি? টোটাল 250-300 টাকার মতো খরচা, মানে এই দামে ওরা গাড়িটা লোড করে দেয়। এবার বাকি যে গাড়ির যাওয়া রাস্তা খরচা সেগুলো আলাদা। মানে ধরুন যে ভুবনেশ্বরের যে পার্টিটি কিনলো, রেডি খরচাটা এখানে, এটা রেডি খরচাটা, এবারে এক্সট্রা যেটা হয় সেটা তার। মানে যে গাড়িটা আলুটা নিয়ে যাচ্ছে তার। এই ধরুন গাড়িটা এক রাজ্য থেকে আরেক রাজ্য যায়, এতে কিছু জলপানি দিতে হয় নাকি? না, জলপানি লাগে? কোনো জলপানি লাগে না? বর্ডার বেরোতে কোনো না, এমনি গাড়ির না, আলু পার্টিদের না, গাড়িরও কোনো কিছু লাগে না। আমি গাড়িও একজন মালিক। ও, আপনার গাড়িও আছে নিজের? মানে সেরকম কোনো মানে দক্ষিণা দিতে হয় না? দক্ষিণা একসব দিতে হয় না? আচ্ছা, এমনি কি বুঝছেন এবছর আলুর বাজার কিরকম থাকবে? শুনুন, বাজার আলুর গতিতে হাঁটে। আলুকে কেউ নির্ধারিত করতে পারবে না, স্বয়ং উপরওয়ালাও আলুর দাম নির্ধারণ করতে পারবে না। আর যে বলছেন আমাদের সরকার টেক আপ করছে, সরকার টেক আপ করছে, এমনিতেই আপনার মার্কেটিং বা ইয়ে থেকে যে কৃষি বিপণন দপ্তরের যে সবকিছু নড়াচড়া করছে, ওতে কিছু লাভ হবে না। ওর গতিতে হাঁটবে। আমি আজকে ধরুন 27-28 বছর এই লাইনে আছি, আমি তো দেখছি যে প্রত্যেক বছরের চিত্ত আলাদা। এবছরের চিত্ত আলাদা, সামনের ইয়ারের চিত্ত আলাদা গেছে, মানে কেউ কিছু বলতে পারছে না। বিশেষ করে আপনারা যদি লক্ষ্য করে দেখবেন, আচ্ছা 2016 সাল আলুর জন্য কেমন ছিল? 2016 সাল আলু খুবই খারাপ অবস্থা ছিল। প্রথম একটু ভালো ছিল, তারপরে তো একদম খারাপ। প্রথমের দিকে ভালো ছিল। তো আমি দেখেছি না, লক্ষ্য করে, আমি সেদিনও কতুলপুরে আলোচনা করছিলাম যে 16, 20, 24 4 বছর ছাড়া একটা করে ভালো বছর এসছে। আবার 18, 22 একটা ভালো খারাপ বছর এসছে। এরকম একটা জানি না কেন এসেছে, কিন্তু না, ওটা হয়, ওটা না হলে জগৎটা পুরোই শেষ হয়ে যাবে। এই যে আলুর জগৎ, এই যে বিগত কয়েক বছর লস হচ্ছিল, এতে করে
প্রত্যেকেরই আমাদের নেগলিজেন্সি এসে গেছিল, চাষিদেরও এনার্জি লস হচ্ছিল, বুঝলেন। হ্যাঁ, চাষিদের এনার্জি লস হচ্ছে, যে এতে চাষ করে কি হবে, বইয়েদের জিনিস বন্ধক দিয়ে নানা রকম ভাবে সারের দাম ভর্তুকি উঠিয়ে দিয়েছে। ভর্তুকি উঠিয়ে দেওয়ার জন্য সারের দাম অনেকটাই উঠে গেছে, বেড়ে গেছে। সেই কারণে চাষিদেরও অনেক কষ্ট করে চাষ করতে হয়, আর মজুরের দাম তো প্রচুর এখন। সেটা তো আর মাথার ঘাম মানে বলে লাভ নেই। অভিজিৎ দা, আমার তো বন্ডের দামটাই জিজ্ঞাসা করা হলো না। আজকে এখানে ক্ষীরপায়ে বন্ডের কি দাম আছে? বন্ডের দাম মোটামুটি 900 টাকা থেকে 905 টাকার মধ্যে। 900 to 905 টাকা। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের এখানে হাইয়েস্ট তো ওদের 950 হয়েছিল নাকি? না, 950 হয়নি আমাদের, 950 চলেছিল হাইয়েস্ট, তার বেশি না। মানে আবার এই কদিনে এতটা কেটে গেল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাবা, বলেন কি। তো ওভারঅল মোটামুটি যা বুঝছেন, কি বার্তা দেবেন তাহলে দর্শকদের উদ্দেশ্যে, কি বলবেন? বার্তা তো যে কথাটা প্রথম দিয়ে বলে আসছি, সে একইভাবে একটা কথাই বলবো, আলু কিছু কিছু করে বেচুন, একবারে না রেখে দিয়ে কিছু কিছু করে বেচে লাস্টে অ্যাভারেজ করুন কত দিয়ে দাঁড়িয়েছে। একবারে যদি আমি রেখে দিই, দেখা গেল লাস্টে যদি কোনো রকম বিপর্যয় হয়, হয়তো বৃষ্টিটা হলো না, পোকরাইটা আগে লাগিয়ে দিল, তখন একটা বিপর্যয় আসবে। তো সেইটার কথা চিন্তা না করে, ওয়েদারের উপর ডিপেন্ড না করে, ধীরে ধীরে অ্যাভারেজ করে আলুটা বিক্রি করতে হবে। কিছু কিছু আলু বেচা। আপনাদের এখানে তো অনেকদিন বাদে এলাম, আমি তো সশরীরে বোধহয় 9 করে 7-8 মাস পর এলাম। সেই শেষ এসেছিল আপনাদের রক্তদান শিবির করেছিলেন তখন। হ্যাঁ, সম্মেলনের প্রোগ্রাম নেই এখন সেরকম কোনো। হবে? হ্যাঁ, প্রোগ্রাম সামনে বছর করবো, টার্গেট আছে। মানে এবছরও করবে? হ্যাঁ, রক্তদান তো মহৎ দান। হ্যাঁ, তো সেটা করার ইচ্ছা এবছর আছে। এবারে মিটিং এ বসে আমরা সিদ্ধান্ত করবো কি হবে। আচ্ছা, তো মোটামুটি এবছর। আর এই যে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ শেষ প্রশ্ন, যে এই যে বিগত কদিন আগে যে একটি নামী পত্রিকার আপনি যে মুখোশ খুলে দিলেন, ঠিক আছে, তো রেসপন্স কেমন পেয়েছিলেন? আমরা তো মার্কেট থেকে রেসপন্স প্রচুর পেয়েছি, এমন অনেকে ঠাট্টা করে। সাধুবাদ না অসাধুবাদ? সাধুবাদটাই বেশি দিয়েছে। একজন আমাকে পরীক্ষা করার জন্য আমাকে একটু মানে আধিকারিকের মতো কথা বলছিলেন। আচ্ছা, তো তেনার সঙ্গে বার্তালাপের পরে তিনি বলেন যে আপনার কতটা সাহস আমি দেখছিলাম। আচ্ছা, যাই হোক, আমি প্রতিবাদ করেছি, আমি তো কোনো খারাপ কথা বলিনি। যেগুলো সঠিক জিনিসটা সামনে আসুক, কেন সেটাকে বিভ্রান্ত করে উল্টোপাল্টা খবর করে ব্যবসায়ীদের বদনাম করা হবে কেন? আমরা প্রত্যেকে এডুকেশন নিয়েছি, এডুকেশন নিয়ে কোনো কিছু কাজ না পাওয়ার জন্য আমরা এই কাটাপাটাকে সম্বল করে আমরা আলু ব্যবসা করতে এসেছি। তাই জন্য আমরা কালোবাজারি একটা অসাধু, এগুলো আমরা শুনতে রাজি নই। এটা কোনোভাবে আমি আবার তাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ইউনিটের পক্ষ থেকে, আলু ব্যবসা সমিতি থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এরকম তকমা দেওয়ার আগে তারা যেন চিন্তা ভাবনা করে, এবং যখন আমাদের লস হয়, আমরা যখন মরে যাই, তখন ভদ্রলোকেরা ফাঁসে এসে আমাদেরকে কি তকমা দিবেন, সেই তকমাটা একটু আমাদেরকে বলতে হবে। কিভাবে হ্যারেস হতে হয়েছে আমাদেরকে, হ্যারেস মানে যথারীতি খুবই হ্যারেস করেছে। বুঝতে পারছি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আমাদের ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে আপনাদের এই ক্ষীরপাই মোকামের আলু সংক্রান্ত টোটাল রিপোর্টটা আমাদেরকে দেওয়ার জন্য। আর প্রত্যেকে ভালো থাকবেন। আচ্ছা, আপনাদের এখানে এক ধরনের মিষ্টি পাওয়া যায় না, সেই বাবরসা? আমাদের ক্ষীরপাইয়ের বিখ্যাত, ওটা জিআই তকমা পেয়ে গেছে। ক্ষীরপাইয়ের ওটা একদম বিখ্যাত, সার্টিফিকেট পেয়ে গেছে, জিআই তকমা পেয়েছে, এবং সেটা ঠিক আছে। আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, এই যে ইন্ডিয়া পটেটো নিউজে এত কষ্ট করে অদূর থেকে এসে আমাদের কাছে আমাদের যে সুখ দুঃখের কথা শুনছেন, বা আমরা যেটা আমাদের প্রয়োজন আমরা বলছি, হ্যাঁ, সেই প্রতিবেদন নেওয়ার জন্য আমাদের ক্ষীরপাই ইউনিটের পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই সকলের প্রত্যেকে, এবং মহালক্ষ্মী স্টোরের পক্ষ থেকেও আমরা ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।